এই যে হচ্ছে আপনারা আসলে কেমন চাইছেন আসলে অন্তর্বর্তীকালীন সরকারটা, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে, অর্থাৎ প্রধান উপদেষ্টা করে একটা অন্তর্বর্তীকালীন সরকার চাইছে। আপনাদের প্রতিক্রিয়া কি এটাতে? দেখুন, আজকে বাংলাদেশের যেই দ্বিতীয়বার মুক্তি ঘটলো, আমি বলি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, এর পেছনে বহু মানুষের ত্যাগ আছে, বহু মানুষের রক্ত আছে, বহু মানুষের দিনের পর দিন নির্যাতনের ইতিহাস আছে। সুতরাং আজকের যে বাংলাদেশ, এটা ছাত্র জনতা সকলের বাংলাদেশ। সুতরাং যে সিদ্ধান্তে আসুক না কেন, সকলের সমন্বিত একটি সিদ্ধান্তই প্রিভেইল করবে বলে আমি বিশ্বাস করি। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে তো একটা কথা বলতেই হয় যে বাংলাদেশের মুখ তিনি সারা বিশ্বে পরিচিত করেছেন, উজ্জ্বল করেছেন, আমাদের সকলকে তিনি গর্বিত করেছেন। এবং তিনি এমন একজন ব্যক্তি যিনি কোনোদিন কোনো রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না, এবং গত স্বৈরাচার সরকার যারা পালাতে বাধ্য হলো গতকাল, তাদের সময় তিনি ভীষণভাবে নির্যাতিত হয়েছেন, অপমানিত হয়েছেন, এবং গণমানুষ, সাধারণ মানুষ, আমরা কিন্তু ওনাকে ভীষণ শ্রদ্ধা করি। আমি আমার দলীয় পরিচয়ের বাইরে গিয়েও বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে যখন দেশের বাইরে যাই, আমার পাসপোর্ট দেই এবং বলি আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের একজন মানুষ, তখন অটোমেটিক্যালি আমার গর্বে মাথা উঁচু হয়, বুক ফুলে যায়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ওনার গ্রহণযোগ্যতা, ওনার জনপ্রিয়তা এবং বাংলাদেশকে সারা বিশ্বের কাছে উজ্জ্বল করবার ক্ষেত্রে ওনার যে ভূমিকা, সেই ভূমিকার সকল কিছু বিবেচনায় নিয়ে সরকারের প্রধান করা যায়, তাহলে নিশ্চয়ই তাই, কেন নয়? অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা, আমি আপনার কথার প্রসঙ্গ ধরে একটু বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা শোনা যায়, এটা আসলে কথিত, সেটা হচ্ছে যে উনি দীর্ঘ সময়ের জন্য আসতে চান, স্বল্প সময়ের জন্য আসলে কাজ করতে চান না কিংবা ক্ষমতায় থাকতে চান না। সেই ক্ষেত্রে যদি আমি বলি যে 3 মাসের মধ্যে সবকিছু কি করা সম্ভব? এই যে ভোটার তালিকা হালনাগাদের ব্যাপার আছে, নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয় রয়েছে, আরও অনেক আনুষঙ্গিক ব্যাপার আছে। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আপনি কথা বলছিলেন, এটি যদি দীর্ঘায়িত হয়, কিংবা বিএনপি আসলে কি চায়? দেখুন, 3 মাস সময়সীমাটা আসলে কোথা থেকে আসছে? তত্ত্বাবধায়ক সরকারের যে প্রভিশন, যেখানে 3 মাস ছিল, সেটা তো উঠে গেছে সংবিধান থেকে। এটা জাস্ট ধরে আর কি আমি বলেছি। এখন কতদিন হবে? ছিল, এক সময় ছিল। আমি এই যে গণ অভ্যুত্থান হলো গতকাল, তারপর কিন্তু আমি লক্ষ্য করেছি যে আমাদের বেশ কিছু মিডিয়া হাউসে হামলা চালানো হয়েছে। আমি আজকে লক্ষ্য করলাম আমাদের পুলিশ মহাপরিদর্শক, উনি বেশ গোপন জায়গা থেকে মনে হয় ভিডিও বার্তার মতনই দিচ্ছিলেন। উনি ওনার পোশাকে নেই এবং হি ওয়াজ নট অ্যাট হিজ অফিস, অ্যাটলিস্ট এটুকু পরিষ্কার বোঝা গেছে। বাংলাদেশে তো আগেও সরকার পরিবর্তন হয়েছে, 96-তে হয়েছে, 2001-এ হয়েছে, 8-এ হয়েছে। আমরা তো এই ধরনের হামলা, এ ধরনের তীব্র রাগ, গণভবন ভাঙা, বঙ্গভবনে সংসদে ভাঙা, এরপরে আপনার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হামলা করা, 32 নম্বরের বাসা ভাঙা, এগুলো তো হয়নি। আওয়ামী লীগ তো আগেও এসছে, 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা এসছে, 91-তে বিএনপি এসছে, এগুলো তো আমরা দেখিনি। মানুষের এই তীব্র রাগের কারণ কি? কারণ হয়তোবা যে সরকারটি ছিল, স্বৈর সরকারটি ছিল, ফ্যাসিস্ট সরকারটি ছিল, এই দানব সরকারটি আসলে সকল প্রতিষ্ঠানকে এমনভাবে দলীয়করণ করেছে, এমনভাবে বাধ্য করেছে তাদের বয়ানটাই বারবার করতে, পুলিশ বাহিনীকে আজকে পালিয়ে বেড়াতে হচ্ছে। অনেক সাধারণ পুলিশ সদস্য আছেন, আমার দুঃখ লাগে, সত্যি বলছি। আমার বাসা যে রাতে ভাঙচুর হলো, আমার বাসায় রাত 2:30টার সময় কিন্তু আমার থানা থেকে 2জন অফিসার গিয়েছিলেন, ওরা কিন্তু গিয়েছিলেন। সুতরাং আমাদের সাধারণ পরিবারের ছেলেরা অনেকে আছেন পুলিশ সদস্য, কিন্তু তাদের সকলকে পালিয়ে বেড়াতে হচ্ছে। এমনই দানব সরকার। তো এই সকল কিছু মেরামতে তো কিছু সময় লাগবে, তাই না? মানুষের ভেতরে যে গভীর ক্ষত, যে ডিভিশন তৈরি করেছে এই সরকার গত 15 বছরে, যেই ভীষণ রকম দুঃখ, বেদনা, ক্ষত, ক্ষোভ, রাগ, এই সকল কিছুর নিরাময় তো কিছু সময় আপনাকে দিতে হবে। তার মানে সময় দীর্ঘায়িত হলে আপনাদের, এখন আপনি বলছেন যে কোনো সমস্যা নেই। আমি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে, ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে এবং একজন আইনজীবী হিসেবে মনে করি রাষ্ট্র মেরামতে কিছু সময়, অ্যাটলিস্ট একটা স্টেবল অবস্থায় আসতে কিছু সময় আপনাকে দিতে হবে। আমার কাছে